বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুর, আক্রান্ত এজেন্টের ভাই। কৌস্তবের গাড়ি ভাঙচুরের ঘটনার ২-৩ ঘন্টা বাদেই বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের মুখ্য নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ছোট শ্রীরামপুর এলাকার ঘটনা। বিজেপি নেতা তথা প্রার্থীর নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্গু পাণ্ডে জানান, ছোট শ্রীরামপুর প্রাইমারি স্কুলের বুথ ঘুরে যাওয়ার সময় পিছন থেকে তার গাড়িতে ভাই আনন্দ পাণ্ডে ছিলেন। তার অভিযোগ, তৃণমূলের সুজিত চৌধুরী ওরফে কালু, বিপিন, বিধান দলবল নিয়ে গাড়ি থামিয়ে ভাইকে মারধর করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানান। তার দাবি, ছাপ্পা দিতে না পারায় ক্ষোভে ওরা হামলা চালিয়েছে। কেন করলো? একটাই কারণ হচ্ছে ছাপ্পাসরি করার জন্য। আপনি নিশ্চয়ই জানেন আমি ইলেকশন এজেন্ট, আমার গাড়ি পারমিশনটা হচ্ছে পুরো ব্যারাকপুর জন্য। আমি ব্যারাকপুরে সব জায়গায় যেতে পারি। আমাদের ক্যান্ডিডেটের জন্য জগদ্দলে থাকার জন্য আমি এই গাড়িটা পারমিশন করিয়েছিলাম। তার মধ্যে ভাই আনন্দ চলছিল। আমি খবর পাই কি ৩৫ নম্বর ওয়ার্ডে ছোটা শ্রীরামপুর বাঙালি স্কুল বলে সবাই সম্বোধিত করে, সেই স্কুলে তারা প্রক্সি এবং ফলস ভোট করার জন্য চেষ্টা করছে। আমি তখন বলি, ভাই আনন্দ তুমি পৌঁছাও, আমি পৌঁছাচ্ছি। জাস্ট আমরা পৌঁছেছি, একটু আগে আমি এগিয়ে গেছি, তারপরে কি জগদ্দলে থেকে যাবে। আমি তো জানতাম না যে আমার বেরিয়ে গেলে চট করে পিছন গাড়িটা এটাই করবে। আমি একটু এগিয়েছি, পিছন গাড়ি থেকে আটকিয়ে এর উপরে আক্রমণ হয়, একে মারধর করা হয়, গাড়ি ভাঙচুর হয়। পুরোপুরি তৃণমূল কংগ্রেসের যে ক্রিমিনালরা আছে, কি সুজিত কালুয়া বলে আছে, মনুয়া আছে, এইসব ছেলেরা আছে, বিধান আছে, যারা জীবনে কোনোদিন কিছু করতে পারেনি। ভালো করছো, চিন্তা করেন নেই। অনলি ফর ওয়ান কারণ, কিভাবে বিপিন কিভাবে নিজের এলাকাতে ভোট জিতিয়ে তৃণমূলের নেতাদেরকে দেখাবে কি আমরা লুট করে তোমাকে জিতিয়ে দিয়েছি, এবার পুরো এলাকায় সন্ত্রাস আমরা করবো। ৩৫ নম্বর ওয়ার্ডে এদের রাজত্ব, পুরো সন্ত্রাসের রাজত্ব চলছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত আছে, পুরো জগদ্দল জুড়ে যা এরা করছে তার জন্য কিন্তু সাধারণ মানুষ ক্ষেপে আছে। সাধারণ মানুষ ভোট দিতে এসেছে, ভোটের দেওয়ার মধ্যে তারা নিশ্চয়ই তৃণমূলের বিরুদ্ধে তারা ভোট করছে বলে এরা সকাল থেকে চেষ্টা করছিল। 100% ভালো রেজাল্ট হবে, সাধারণ মানুষ আমাদের পক্ষে। আপনারা দেখে নেবেন, এই ফলস ভোট করতে পারিনি, তার পরিণাম কি আমাকে তো আগে ছিলাম, আমাকে ধরতে পারলো না, পিছনে আমার ভাইকে গাড়িটা আটকিয়ে তাকে মারধর করলো, গাড়ি ভাঙচুর করলো। নিশ্চয়ই এখনই জাস্ট ইলেকশন কমিশনকে জানিয়েছি। তো এইটা হচ্ছে এদের কর্তব্য। আর একদিকে বাংলা পুলিশ, আমি খবর পাচ্ছি অমুক মতো এই ঘটনা হচ্ছে, যে সেখানে যাবো আর মাঝখানে রাস্তাঘাটে গাড়ি আটকে দিচ্ছে। এইটা হচ্ছে এদের করণীয়, আর কিছু বলার নেই। এর মধ্যে শেষের সময় চলে এসেছে, নিশ্চয়ই শেষ তো হবেই। বাংলাতে সব স্কিম হয়ে গেছে, এবার ইলেকশনের স্কিমটাও সামনে আসবে। হতাশায় ভুগছে নাকি তৃণমূল? জানে তো সাধারণ মানুষ ওদের সঙ্গে নেই। আজকে যদি বিধানসভা হয়ে যায় অরিজিনাল ইলেকশন, আজকে দিনে তাদের সরকার থাকবে না, চলে যাবে। সাধারণ মানুষ তো ওদের সাথে নেই। এই গাড়ি ভাঙচুর করে কতদিন নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে? আমার ভাইকে মেরেছে তো বুঝবে, চিন্তা করবে না, ভালো করে বুঝবে। ও বুঝবে, তার নেতৃত্বকর্তাও বুঝবে। প্রিয়াঙ্গু পাণ্ডে আমার নাম, আর আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা বুঝি কোথায় কি করতে হবে। আর আমাদের হচ্ছে নেতা অর্জুন সিং বুঝে নেবে, এরা চিন্তা করার নেই।